Alright, so welcome to the second video on linear transformation, and এই ভিডিওটা খুব important because this video contains the meat of the topic. So yeah, try to understand as much as you can. Let's start. So এখন পর্যন্ত আমরা যা যা establish করেছি, the video starts from the end of the last video. So আমরা আমাদের আগের ভিডিও এবং তার আগের ভিডিওতে যা যা establish করেছি সেটা হচ্ছে গিয়ে একটা ভেক্টরকে যখন আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, ইট কজেস সাম সর্ট অফ ট্রান্সফরমেশন, এবং সেই ট্রান্সফরমেশনটা সবসময় লিনিয়ার ট্রান্সফরমেশন কারা? যে ট্রান্সফরমেশন অরিজিনকে তার জায়গায় রাখে এবং কোনো স্ট্রেট লাইনকে ট্রান্সফর্ম করার পর সেটা কার্ভড লাইন হবে না, সো স্ট্রেট লাইনস রিমেইন স্ট্রেট। কিন্তু স্টিল দুইটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে লেটস সে আমি একটা ট্রান্সফরমেশন করলাম, হিয়ার উই হ্যাভ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আমি যে কোনো ভেক্টরকে যদি গুণ করি, এখানে আমরা এক্সাম্পল হিসাবে 1 2 ভেক্টরটাকে গুণ করতেছি, উই আর গোইং টু গেট সাম আদার ভেক্টর। সো আমরা এখানে 2 1 ভেক্টরটা পাইছি, বাট লুকিং অ্যাট দিস নাম্বারস, আমরা এই নাম্বারটার দিকে তাকাই, উই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড হিয়ার। এখানে কি রোটেশন হয়েছে, রিফ্লেকশন হয়েছে, দুইটার কোনো কম্বিনেশনে কিছু হয়েছে, হোয়াট হ্যাপেন, আমাদের কোনো আইডিয়া নেই। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড লুকিং অ্যাট এ ম্যাট্রিক্স, উই নিড টু ডেভেলপ সাম সর্ট অফ ইনসাইট, যে একটা ম্যাট্রিক্স দেখে বোঝা যে এখানে কি হচ্ছে। সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা কাইন্ড অফ এটার উল্টা দিকে, যে আমরা জানি কি করতে চাই। সো আমরা জানি আমরা এক্স ওয়াই কে গুণ করতে চাই এমন একটা ম্যাট্রিক্স দিয়ে যাতে আমার এক্স আর ওয়াই 45 ডিগ্রি রোটেটেড হয়, দ্যাটস এ কাউন্টার ক্লকওয়াইজ। কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আই উইল গেট দিস রেজাল্ট। তো to be able to successfully apply your knowledge of linear transformation, এই দুটো কোশ্চেনের আনসার জানা খুবই এসেনশিয়াল, এবং দ্যাটস বেসিক্যালি হোয়াট উই আর লুকিং ফর। আমরা আসলে এটাই শিখতে চাচ্ছি। সো লেটস সি, এই কোশ্চেনের আনসার খোঁজার জন্য আমরা আসলে শুরু করব একটা ফ্যামিলিয়ার স্টেটমেন্ট, যেটা আমি লাস্ট ভিডিওতে এক্সাম্পল হিসেবে বলেছিলাম। সেটা হচ্ছে এনি টু ডিমেনশনাল ভেক্টর, লেটস সে এখানে আমাদের ভি একটা টু ডিমেনশনাল ভেক্টর, সেইটাকে আই হ্যাট এবং জে হ্যাটের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়, রাইট? সো এখানে হচ্ছে কি, এটা যদি আই হ্যাট হয় 4 ইন্টু আই হ্যাট, এটা হচ্ছে এই সবুজ ভেক্টরটা, অ্যান্ড 3 ইন্টু জে হ্যাট হচ্ছে কি গ্রে ভেক্টরটা, এবং এই দুটো যখন আমি যোগ করবো, সো আমি যখন এই দুটার এই লিনিয়ার কম্বিনেশন নিব আই হ্যাট অ্যান্ড জে হ্যাটের, তাহলে আমি এই ভি ভেক্টরটা পাবো, হুইচ ইজ দ্য ব্ল্যাক ভেক্টর। ওকে, সো এই ইনফরমেশনটা আই গেস মনে আছে। আরেকটা যেটা খুবই ক্রুশাল প্রপার্টি লিনিয়ার ট্রান্সফরমেশনের, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন লিনিয়ার কম্বিনেশনকে প্রিজার্ভ করে, অ্যান্ড এই জিনিসটা ইউজ করেই আসলে আমরা আমাদের ওই প্রিভিয়াস যে দুটো কোশ্চেনের কথা বললাম সেই দুটার আনসার বের করবো। সো যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন লিনিয়ার কম্বিনেশনকে প্রিজার্ভ করে, এবং উই হ্যাভ এ লিনিয়ার কম্বিনেশন হিয়ার, every two dimensional vector is a linear combination of I hat and j hat. Similarly, every three dimensional vector is a linear combination of I hat, j hat and k hat. So আমরা যদি এটার উপর একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, এই রিলেশনশিপটা ট্রান্সফরমেশনের আগে এবং পরেও থাকবে। সো আমি 3 ইন্টু আই হ্যাট প্লাস 4 ইন্টু জে হ্যাট করে ভি পাচ্ছি। এরপরও আমি ভি এর ট্রান্সফর্মড ভেক্টরটা, সো লেটস সে আমরা একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম, এই যে ট্রান্সফরমেশন অফ ভি ইজ স্টিল গোয়িং টু বি 4 ইন্টু সামথিং প্লাস 3 ইন্টু সামথিং, এবং এই সামথিংটা হবে ট্রান্সফর্মড দ্য ট্রান্সফর্ম ভেক্টর অফ আই হ্যাট এবং জে হ্যাট। ইটস নট গোয়িং টু বি আই হ্যাট অ্যান্ড জে হ্যাট, যেমন এখানেও আমি এইটার 4 গুণ আর এইটার 3 গুণ যোগ করে এটা পাচ্ছি, বাট এটা কোন ভেক্টর, রাইট? ইফ উই লুক অ্যাট দ্য রিলেশনশিপ হিয়ার, এই ভেক্টরগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ আই হ্যাট এবং ট্রান্সফরমেশন অফ জে হ্যাট। লেটস সি আনাদার এক্সাম্পল। সো আমরা কোন একটা ট্রান্সফরমেশন করলাম, এগেইন এই কালো ভেক্টরটা, এটা ট্রান্সফরমেশন অফ ভি, ইটস এ ডিফারেন্ট ট্রান্সফরমেশন, স্টিল 4 ইন্টু দিস ভেক্টর সামথিং, ইটস নট আই হ্যাট বাট ইটস সামথিং, অ্যান্ড 3 ইন্টু জে হ্যাট। সো আমার লিনিয়ার কম্বিনেশনটা থাকতেছে। সো এই ভেক্টরগুলো আসলে কি? হোয়াট ইজ দিস ভেক্টর? দিস ভেক্টরস আর জাস্ট দ্য ট্রান্সফর্মড আই হ্যাট এবং দ্য ট্রান্সফর্মড জে হ্যাট, রাইট? সো আমরা যদি জাস্ট দেখতে পারি যে আমাদের আই হ্যাট অ্যান্ড জে হ্যাট ট্রান্সফর্ম হয়ে কই যাচ্ছে, উই আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সফরমেশন। আমাদের ট্রান্সফরমেশন সম্পর্কে সব ইনফরমেশন আমরা পাবো। সো টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সফরমেশন আমাদের জাস্ট বেসিস ভেক্টরগুলোকে দেখতে হবে। Let's see another example. So we have a matrix here, pretty close to the identity matrix.
কিন্তু সামথিং ইজ ডিফারেন্ট। আমরা জানি না এখন এই ম্যাট্রিক্সটা কি ট্রান্সফরমেশন করে। লেটস ট্রাই টু ফাইন্ড আউট। সো আমরা আগে দেখি যে আই হ্যাট এবং জে হ্যাটের ক্ষেত্রে, মানে আই হ্যাট এবং জে হ্যাটকে এই ট্রান্সফরমেশনটা কিভাবে এফেক্ট করে, বিকজ উই জাস্ট নিড টু নো দ্যাট। সো আই হ্যাট, দিস ইজ দ্য আই হ্যাট ভেক্টর। এটার সাথে যখন আমি ম্যাট্রিক্সটা গুণ করব, রিমেম্বার দ্য আদার ইনফরমেশন যেটা আমরা দেখেছিলাম, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ বেসিক্যালি আমি এই ফার্স্ট কলামটা একবার নিচ্ছি এবং সেকেন্ড কলামটা 0 বার নিচ্ছি। সো দিস ইজ গোইং টু বি দ্য ফার্স্ট কলাম which is 1 0, right? We also have the j hat vector. এটার সাথে যদি আমি j hat ভেক্টরটাকে যদি আমি ট্রান্সফর্ম করি, এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি, আমি কি পাবো? গুণ করে দেখা যাবে যে এখানে আমি 0 এবং -1 পাবো। সো এই দুটো হচ্ছে আমার i hat এবং j hat এর ট্রান্সফর্মড পজিশন। দিস ইজ দ্য ট্রান্সফর্মড i hat which is just exactly i hat এর মতোই। দিস ইজ দ্য ট্রান্সফর্ম j hat যেটা জাস্ট ডিরেকশন উল্টা ফেলছে। সো লেটস সে আমরা এই ভেক্টরটা উপর ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতেছি। সো এই নলেজটা থেকে আমরা কি বলতে পারি যে এটা কোথায় যাবে উইদাউট ডুইং দ্য মাল্টিপ্লিকেশন? আমরা জাস্ট দেখতে চাই এই ভেক্টরটা কি, এই -2 2 ভেক্টরটা কি? -2 ইন্টু i hat প্লাস 2 ইন্টু j hat, দিস ইজ লিনিয়ার কম্বিনেশন অফ i hat and j hat। আমরা যদি এটার উপর ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি, দিস ইজ গোইং টু বি -2 ইন্টু i hat এর ট্রান্সফর্ম ভার্সন এবং 2 ইন্টু j hat এর ট্রান্সফর্ম ভার্সন। সো দিস ইজ জাস্ট গোইং টু বি -2 -2। সো আমরা দেখতে পাচ্ছি যে x, যেহেতু i hat এর কোনো চেঞ্জ নাই, সো এখানে আসলে x অ্যাক্সিস যা ছিল তাই থাকবে। j hat যেহেতু উপরের পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে চলে গেছে, সো আমার ট্রান্সফরমেশনটা হবে জাস্ট ভার্টিক্যাল একটা ফ্লিপ। তার মানে ভার্টিক্যালি পজিটিভ যারা তারা নেগেটিভ হয়ে যাবে এবং নেগেটিভ যারা তারা পজিটিভ হয়ে যাবে। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট from understanding how this transformation matrix affects the basis vectors i hat এবং j hat. I hope that was clear. Now let's go back. এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই i hat এর ট্রান্সফর্মড ভেক্টরটা, this is just the first column, and j hat এর ট্রান্সফর্ম ভেক্টরটা, this is just the second column. সো একটা ট্রান্সফরমেশন কি করে এটা বোঝা আসলে আরো ইজি। উই ডোন্ট ইভেন হ্যাভ টু ডু দিস, কারণ আমরা জানি যে একটা ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন ইজ জাস্ট এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য কলামস, রাইট? সো আমি যখন i hat দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করতেছি, হোয়াট ডাজ ইট মিন? এটা যদি 3 ডিমেনশনালও হইতো, আচ্ছা আমরা 3 ডিমেনশন পরে দেখবো। সো হোয়াট ডাজ ইট মিন? ইট জাস্ট মিনস আমি ফার্স্ট কলামটা একবার নিব, সেকেন্ড কলামটা নিব না, হোয়াট এভার ইট ইজ ইন দ্য সেকেন্ড কলাম। সো আমি এটা গুণ করে সবসময় আমার রেজাল্টটা হবে দ্য ফার্স্ট কলাম। দিস ইজ অলওয়েজ গোয়িং টু বি দ্য ফার্স্ট কলাম। আমার ম্যাট্রিক্সটা আমার আসলে গুণ করা লাগবে না, ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের দিকে তাকাই বলতে পারি আমার i hat এর ট্রান্সফর্মড অবস্থান কি হবে। দিস ইজ গোয়িং টু বি মাই ট্রান্সফর্মড i hat। সিমিলারলি আমি যখন এটার সাথে 0 1 গুণ করবো, ইটস অলওয়েজ গোয়িং টু বি দ্য সেকেন্ড কলাম, কারণ আমি প্রথম কলামটা নিচ্ছি না, 0 বার নিচ্ছি এবং আমি সেকেন্ড কলামটা একবার নিচ্ছি। সো দ্য রেজাল্ট ইজ অলওয়েজ গোয়িং টু বি দ্য সেকেন্ড কলাম। সো আমার ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম আমাকে বলে দিবে j hat ট্রান্সফর্মড হয়ে কোথায় যায়। সেম থিং অ্যাপ্লাইজ টু 3 dimension as well. সো প্রথম কলাম, সেকেন্ড কলাম অ্যান্ড থার্ড কলাম আমাকে বলে যে i hat j hat and k hat দিয়ে গুণ করলে আমি কি কি পাবো, রাইট? ওকে, সো let's see an example, I guess. ম্যাট্রিক্সটা কি করে? Try to pause the video and try to answer the question yourself. Alright. So আমরা দেখি যে এরা আমাদের i hat এবং j hat কে কিভাবে এফেক্ট করতেছে। সো ফার্স্ট কলাম আমাকে বলতেছে যে আমার i hat এই পজিশনে চলে আসবে, and আমাকে সেকেন্ড কলামটা আমাকে বলতেছে যে আমার j hat এই পজিশনে চলে আসবে। ওকে, ফাইন। তার মানে আমি দেখতেছি যে আমার হরাইজন্টাল একটা ফ্লিপ হচ্ছে, আমার ভার্টিক্যালও একটা ফ্লিপ হচ্ছে, বাট ভার্টিক্যালি শুধু ফ্লিপ হচ্ছে না, সেটা আবার 2 দিয়ে স্কেলডও হচ্ছে। সো কাইন্ড অফ হ্যাভ এ নেগেটিভ স্কেলিং হিয়ার। শুধু হরাইজন্টাল কোনো স্কেলিং নাই, বাট ভার্টিক্যালি হরাইজন্টালি স্কেলিংটা হচ্ছে -1 দিয়ে, সো আমার জাস্ট ডানের জিনিস বামে চলে যাবে, এবং ভার্টিক্যালের স্কেলিংটা হচ্ছে -2 দিয়ে। সো নট জাস্ট আমার উপরের জিনিস নিচে চলে যাবে এবং নিচের জিনিস উপরে যাবে, আমাদের ম্যাগনিটিউডটাও 2 দিয়ে গুণ হবে, রাইট? এটা হচ্ছে i hat এবং j hat এর কি হইলো সেটা দেখে আমরা বুঝতে পারলাম। সো হরাইজন্টাল ফ্লিপ হচ্ছে, ভার্টিক্যাল ফ্লিপ হচ্ছে, অ্যান্ড স্কেল বাই 2, ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ বিইং স্কেল বাই 2। সো আমার যদি এখানে একটা বক্স থাকতো, আমি যদি চার কোণা বক্সকে এই ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করতাম, আমার বক্স ট্রান্সফরমেশনের রেজাল্ট হইতো সামথিং লাইক দিস।
ঠিক আছে? সো বেসিক্যালি আমরা এই যে এই ইউনিট স্কোয়ারটার কি হয় সেটা দেখেই বলতে পারি what happens by the transformation. So example, let's say 2 1, প্রথমে একটা হরাইজন্টাল ফ্লিপ হইলো, ভার্টিক্যাল ফ্লিপ, এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটা ডাবল হয়ে গেছে, এখানে মাইনাস, এখানে 1 ছিল, এখানে -2 হয়ে গেছে। ওকে, সো আনাদার এক্সাম্পল, সেটা হচ্ছে গিয়ে এবার উল্টাটা, আমি একটা যে কোনো কিছুকে, একটা ভেক্টরকে 90 ডিগ্রি ঘুরাইতে চাই, লেটস সে কাউন্টার ক্লকওয়াইজ। কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করব? সো উই জাস্ট নিড টু নো যে কোন ম্যাট্রিক্স আমার আই হ্যাট এবং জে হ্যাটকে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ দিবে। সো অবভিয়াসলি আমার ম্যাট্রিক্সটা ফার্স্ট কলাম ডিনোট করবে আমার আই হ্যাট 90 ডিগ্রি রোটেট হওয়ার পর কই যায়, which I know. আচ্ছা, প্রথমে জে হ্যাটটা দেখি। সো আমার জে হ্যাট 90 ডিগ্রি রোটেট হওয়ার পর এই পজিশনে যাবে, সরি, জে হ্যাট 90 ডিগ্রি রোটেট হওয়ার পর এই পজিশনে যাবে। সো দিস ইজ -1 0, সো আমি জানি আমার সেকেন্ড কলামটা হবে -1 0, এবং আমার আই হ্যাট 90 ডিগ্রি রোটেট হওয়ার পর এই পজিশনে যাবে, সো আই নো আমার ফার্স্ট কলামটা হবে 0 1, রাইট? এবং এই ম্যাট্রিক্স দিয়ে ইউ মাল্টিপ্লাই এনি ভেক্টর, you will see যে ভেক্টরটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হচ্ছে, any vector. So that's pretty easy, right? Transformation, to see through a transformation. All right, so let's look at a generic rotation. Just কোনো specific 45 degree 90 degree angle না, যে কোনো, let's call this theta. So theta degree angle যদি আমি রোটেট করতে চাই একটা ভেক্টরকে, I need to find out যে আমার i hat কই যায়। সো এখানে আমি যেটা করছি, this is my i hat vector, সবুজটা হচ্ছে আমার আই হ্যাট ট্রান্সফর্মড হয়ে কই যায়, এন্ড ব্লুটা হচ্ছে আমার জে হ্যাট ট্রান্সফর্মড হয়ে, দিস ইজ জে হ্যাট, এটা টি অফ জে হ্যাট, রাইট, এন্ড দিস ইজ টি অফ আই হ্যাট। সো হোয়াট ইজ দিস ভেক্টর? এই ভেক্টরটা কি? ওকে, সো উই ক্যান ফাইন্ড আউট। এটা 1, কারণ আই হ্যাটের লেন্থ হচ্ছে গিয়ে 1, এবং আমি তো এই ভেক্টরটাকে ঘুরে আনছি, সো লেন্থ সেমই আছে। এটা 1, এটা থিটা, সো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য এক্স কম্পোনেন্ট, হোয়াট ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট? এক্স কম্পোনেন্ট হবে cos থিটা, রাইট? কারণ ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু cos থিটা, অতিভুজ যেহেতু 1, সো ভূমি ইকুয়াল টু cos থিটা। সো এক্স কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে cos থিটা, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে sin থিটা। সো আমার জেনারিক রোটেশনের ক্ষেত্রে 2D জেনারিক রোটেশন, আমি থিটা ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতেছি। আমার ফার্স্ট কলাম, দিস ভেক্টর, my transformed I hat, this is going to be cos theta, this is the x coordinate, and এটা হচ্ছে গিয়ে sin theta. Basic trigonometry. Okay, fine. What is happening to j hat? এটা এখানে যাচ্ছে। What is x? j hat এর x coordinate কি? This is sin theta, right? কিন্তু এটা নেগেটিভ, এই লাইনটা হচ্ছে sin theta, কিন্তু এটা নেগেটিভ y axis এর দিকে আছে, so we are going to have negative sin theta. And y coordinate কি? Is just going to be cos theta. Again, basic trigonometry. So this is my generic matrix for a 2D rotation of theta degree counterclockwise rotation. Okay, so আমরা যদি জিনিসটা 3D তে এক্সটেন্ড করি, সেক্ষেত্রে 3D তে অ্যাজ উই স 3D তে রোটেশন তিনটা এক্সিসের এগেনস্ট হতে পারে। আমরা এক্স এক্সিসকে ফিক্সড রেখে ওয়াই জেড প্লেনটাকে রোটেট করব। সেই ক্ষেত্রে যেহেতু এক্স এক্সিসের কোনো পরিবর্তন হচ্ছে না, সো আই হ্যাটই থাকবে। বাকি ওয়াই জেড এক্সিস সেম, আমরা একটু আগে যেই ফিগার রাখলাম, সিমিলার ফিগার দিয়ে এই জিনিস বের করা যায়, এক্সাক্ট সেম, কারণ এক্স এক্সিস যখন ফিক্স করে দিচ্ছি, বাকি ওয়াই জেড এক্সিসটা আসলে একটা 2 ডিমেনশনাল এক্সিস, রাইট? সো একই জিনিস। যখন আমি ওয়াই এক্সিসের সেন্টার করে ঘোরাচ্ছি, যেহেতু ওয়াই এক্সিসকে সেন্টার করে ঘুরতেছে, সো ওয়াই এক্সিসের কোনো চেঞ্জ হবে না, জে হ্যাটই থাকবে। অ্যান্ড সিমিলারলি যখন জেড এক্সিসকে সেন্টার করে ঘুরতেছি, কে হ্যাটই থাকবে। বাকি ভ্যালুগুলা এখানে হচ্ছে গিয়ে জেড এক্স প্লেনে সিমিলার একটা ফিগার রেখে আমরা বুঝতে পারবো, এখানে এক্স ওয়াই প্লেনে। এবং যেহেতু এটা এক্স ওয়াই প্লেন, এই ম্যাট্রিক্সটা ইজ বেসিক্যালি আমরা একটু আগে যে ম্যাট্রিক্সটা আঁকলাম এক্স ওয়াই প্লেনের জন্য সেম ম্যাট্রিক্স। ওকে, সো there goes your 3D rotation. এই মেথডগুলো ইউজ করে you can achieve the effect of rotating any 3D object around any of the axes. Okay, so reflection across any line. এখন রিফ্লেকশন অ্যাক্রস
এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস খুব সোজা। যেমন আমি যদি এক্স অ্যাক্সিসের অ্যাক্রস রিফ্লেক্ট করি, তো আমার আই হ্যাটের কোনো চেঞ্জ হবে না, বিকজ ইট লাইস অন দ্য মিরর বা এক্স অ্যাক্সিস। আমার জে হ্যাট জাস্ট 0 1 থেকে 0 - 1 হয়ে যাবে। সো আমার ম্যাট্রিক্সটা হবে 1 0, আই অ্যাক্সিসে কোনো চেঞ্জ নাই, 0 - 1। সিমিলারলি 45 এর ক্ষেত্রে হইলে আই হ্যাট চলে যাবে জে হ্যাটের জায়গায়, জে হ্যাট চলে যাবে আই হ্যাটের জায়গায়। সো 45 ডিগ্রি লাইনের এগেনস্টে রোটেট করা, বেসিক্যালি জে হ্যাট চলে যাবে আই হ্যাটের জায়গায়, আই হ্যাট চলে যাবে জে হ্যাটের জায়গায়। বাট হোয়াট ইফ দিস ইজ এনি লাইন, এবং লাইনটাকে অরিজিন দিয়ে যেতে হবে, তা না হলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশনই হবে না। ইটস ইয়োর জব টু ফিগার আউট ওয়াই, কেন এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না যদি আমার এই মিরর লাইনটা অরিজিন দিয়ে না যায়, কোন প্রপার্টি ভায়োলেট করে। এনিওয়ে, সো আমরা যদি এখানে রিফ্লেক্ট করি, সো আমাদের আই হ্যাট চলে যাবে এখানে, জে হ্যাট চলে যাবে এখানে, এবং এটা যদি থিটা হয়, সো দিস ইজ 2 থিটা, এবং এটা যদি হয় 90 মাইনাস থিটা, রাইট, এটা হচ্ছে গিয়ে আরো 90 মাইনাস থিটা, সো 180 মাইনাস 2 থিটা। সো সেম 180 মাইনাস 2 থিটা, সো এতটুকু হচ্ছে, সেখান থেকে আরো 90 বাদ দিলে 90 মাইনাস 2 থিটা, এই 90 যদি আমি বাদ দিই। এনিওয়ে, সেম ভাবে আমরা যেভাবে এর আগেরটা করলাম, সেম ভাবে এটাও করা যায়। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং হোমওয়ার্ক, নিজে একটু বের করা যে জেনেরিক থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা একটা লাইনের এগেইনস্ট অ্যাক্রসে রিফ্লেক্ট হইলে আমার ম্যাট্রিক্সটা কি হবে। ওকে, শিয়ার। শিয়ারের ক্ষেত্রে আমরা শিয়ার কি আগের 2 ভিডিও আগে দেখেছি। সো শিয়ারের ক্ষেত্রে আমার হিসাবে কিছু একটা হবে। সো আমার হচ্ছে গিয়ে জেড আই হ্যাট জায়গায় আছে, জেড হ্যাট এটা 1 0 1 ছিল, এখন এটা লেটস কল দিস A1 হয়ে গেল। সো আমার হরাইজন্টাল শিয়ারের জেনেরিক ফর্মুলা হচ্ছে এক্স অ্যাক্সিস জায়গার মতো আছে, আর জেড জেড হ্যাট, দ্যাট ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা 0 1 এর জায়গায় it has gone to some other place, right? এটা হচ্ছে 2 dimensional shear horizontally, shear বা skew একই কথা। সিমিলারলি যদি আমাদের ভার্টিক্যাল shear হয়, so in this case আমার z hat জায়গা মতো আছে, বাট instead of 1 0 আমি এখানে 1 b ভেক্টরে চলে গেছি। সো আমার এটা 1 0 জায়গায় হবে 1 b, রাইট? এবং আমি যদি দুইটা একসাথে শেয়ার করি, সো সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে just going to be, let's say 1b a1, sorry, a1. This is the generic form of a two-dimensional shear, এবং সেম কনসেপ্ট জাস্ট 3D তে এক্সটেন্ড করা যায়। সেম জিনিস আমি 2D তে দেখাচ্ছি বিকজ it is just so much easier to show it in 2D. Alright, so let's move on. Scaling is probably the easiest. So আমি যদি হচ্ছে horizontally স্কেল করি, সো আমার জাস্ট 1 0 টা বেড়ে some other, we have j hat এর কোনো চেঞ্জ হয়নি এখনো, সো এখানে জাস্ট 1 0 না হয় a0, রাইট? এখন a পজিটিভ হইতে পারে, which means এই সাইডে পজিটিভ স্কেলিং। এ যদি 1 এর বেশি হয় তার মানে জিনিসটা এনলার্জ করতেছে, ডায়ালেশন। এ যদি 1 এর কম হয় কিন্তু পজিটিভ হয় তার মানে কন্ট্রাক্ট করতেছে। সিমিলারলি আমি যদি ভার্টিক্যাল অ্যাক্সিস করি, সো দ্যাটস জাস্ট গোনা বি a0 0b। যদি a আর b এর ভ্যালু সেম হয় অবভিয়াসলি তার মানে এটা একটা ইউনিফর্ম স্কেল। হরাইজন্টাল অ্যাক্সিস যতখানি ডায়ালেট করতেছে বা কন্ট্রাক্ট করতেছে, ভার্টিক্যাল অ্যাক্সিস সেম পরিমাণ ডায়ালেট করতেছে বা কন্ট্রাক্ট করতেছে। এবং জিনিসটা নেগেটিভও হতে পারে। তো এই কেসে যেমন আমার a0 0b, a এর ভ্যালু নেগেটিভ, b এর ভ্যালু নেগেটিভ। So okay, so apparently we have come to the end of the slide. I'm going to show you something else, just hang on a minute. Okay, so এই টুলটা, এইটা হচ্ছে গিয়ে I will attach the link in the description of the video. এই টুলটা হচ্ছে সম্ভবত ইউনিভার্সিটি অফ টেক্সাসের কোনো একটা প্রজেক্টে ডেভেলপ করা, খুবই সিম্পল একটা টুল। সো আমরা যা যা শিখলাম 2 ডিমেনশনে, আমরা এখন সেটা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারি। সো রোটেশন বাই অ্যাঙ্গেল, আমরা যেটা দেখছিলাম cos থিটা বাই sin থিটা। সো লেটস সে এখানে আমরা যদি ক্যালকুলেটর নাই, সো আমি cos থিটা মান বের করতে পারতেছি না, আমি এদের টুলটা ইউজ করি। সো লেটস সে 30, রাইট? সো দিস ইজ হচ্ছে গিয়ে cos 30, দিস ইজ মাইনাস sin 30 which is 0.5, এবং আমরা দেখতেছি যে কাউন্টার ক্লকওয়াইজ 30 ডিগ্রি একটা রোটেশন হয়েছে এই ম্যাট্রিক্সটা দিয়ে, এই প্রত্যেকটা পয়েন্টকে গুণ করার কারণে। এবং রিফ্লেকশন, as you can see,
cos 2 theta, sin 2 theta. Just compare this with the এটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, so this is the result. Still হোমওয়ার্কটা ভ্যালিড, কারণ you should verify যে if you can reach here এই ম্যাট্রিক্সটা বের করতে পারা যায় কিনা. You should try that out. But look at this: cos theta sin theta, cos 2 theta sin 2 theta, sin theta sin theta cos theta, and we have sin 2 theta cos 2 theta here. So it looks very much like a rotation. Reflection matrix, very much like a rotation, right? কিন্তু এখানে জাস্ট সাইনটা ডিফারেন্ট. ওয়াই? কারণ এটার ডিটারমিনেন্টের সাইন এবং এটার ডিটারমিনেন্টের সাইন ইজ গোইং টু বি ডিফারেন্ট. আমরা যেরকম দেখেছিলাম যে রিফ্লেকশন ইজ বেসিক্যালি রোটেশন উইথ দ্য ওরিয়েন্টেশন ফ্লিপড. সো এখানে আমাদের ডিটারমিনেন্টের সাইন উল্টায় গেছে. সো এনিওয়ে আরো কিছু ট্রাই করা যায়, যেমন আমরা শেয়ারটা একটু দেখতে পারি. সো লেটস গো ব্যাক টু অরিজিনাল ম্যাট্রিক্স. সো 1 0. সো আমরা একটা হরাইজন্টাল শেয়ার করতে চাই, তাহলে আমরা এখানে b, let's say 2, right? So we have a horizontal share. আমরা যদি এখানে অরিজিনাল ব্যাক করি, so let's try a vertical share. Let's call it 1 or 3, and we have, যদি দেখা যাচ্ছে না, but okay, let's say 1.2. We have a vertical share. এবং আমরা যদি দুটো একসাথে করি, we can do that. So we have মানে a horizontal and a vertical share. Similarly, scaling works the same way. আমরা যদি এটা horizontally 2 গুণ বাড়াইতে চাই, let's just add 2 here. 2 গুণ বেড়ে যাচ্ছে. এটা যদি আমরা vertically -3 গুণ বাড়াইতে চাই, তো -0.5 গুণ বাড়াইতে চাই, let's put a minus here. এটা shrink করবে এবং উল্টা যাবে. So as you can see, উল্টা গেছে এবং shrink করছে. So yeah, you can have fun with it. এটা I would highly recommend this, কারণ তাহলে হচ্ছে কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে. And I hope you now have a very good idea on linear transformation and you can use it as you need. Okay, so আজকের ভিডিও এই পর্যন্তই. নেক্সট ভিডিওতে আমরা একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে ইফ ইউ হ্যাভ নোটিসড আমরা আমাদের ভিডিওতে ট্রান্সলেশন খুবই ফান্ডামেন্টাল একটা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলিনি. ইটস বিকজ ট্রান্সলেশন ইজ নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন. থিঙ্ক অ্যাবাউট ওয়াই, কেন ট্রান্সলেশন লিনিয়ার ট্রান্সফরমেশন না, এবং ইন দ্য নেক্সট ভিডিও আমরা দেখব কিভাবে আমরা ট্রান্সলেশনকেও লিনিয়ার ট্রান্সফরমেশনের ভিতরে নিয়ে আসতে পারি বাই অ্যাপ্লাইং এ ভেরি নিট কনসেপ্ট. অলরাইট, সো এই ভিডিও এখন এই পর্যন্তই. হোপ ইট হেল্পড. গুড বাই.